মৃত্যুর পরও কি আত্মা ১৩ দিন বাড়ির আশেপাশে থাকে? আর সব যাত্রায় খই ও পয়সা কেন ছেটানো হয়? এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। হিন্দু সব যাত্রার সময় শবদেহ শ্মশানে নেওয়ার পথে খই ও খুচরো পয়সা ছেটানো একটি প্রচলিত আঞ্চলিক রীতি। তো ব্যক্তি জীবনে কোনো ঋণ বা দায়িত্ব অর্থাৎ টাকা ও খাওয়ানো বা সাহায্য অসম্পূর্ণ রেখে যান, যদি খই ও পয়সা ছেটানোর মাধ্যমে সেই দায় প্রতীকীভাবে মিটিয়ে দেওয়ার একটি উপায় বলে মনে করা হয়। রাস্তায় পড়ে থাকা পয়সা কেউ তুলে নিলে ঋণ মুক্ত হয়। আগেকার দিনে সব যাত্রা অনেক সময় রাত বা অন্ধকারে হতো। তখন খই ও পয়সা জ্যোৎস্নায় আলোয় ঝলমল করত, যা আত্মার পথ দেখানোর প্রতীক হিসেবে ধরা হতো। পরে এটি একটি প্রথায় পরিণত হয়েছে। এটিকে মৃত ব্যক্তির শেষ দান হিসেবে দেখা হয়। এতে দরিদ্র মানুষ ও প্রাণী উপকৃত হয়। বিশ্বাস করা হয় এতে আত্মার শান্তির লাভ হয়। এবার জানা যাক আত্মা মৃত্যুর পর বাড়িতে থাকতে চায় কেন। হিন্দু শাস্ত্র অনুসারে, বিশেষত গরুর পুরাণ অনুসারে, মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে পুরো চলে যায় না। প্রথম কয়েকদিন, সাধারণত 10 থেকে 13 দিন, সে তার পরিচিত জায়গা, বাড়ি, পরিবারের কাছাকাছি ঘুরে বেড়ায়। এর কয়েকটা প্রধান কারণ আছে। আসক্তি ও মায়া। জীবন দশায় আমরা যে বাড়ি, পরিবার, সম্পত্তি, সম্পর্কের সাথে গভীরভাবে জড়িয়ে পড়ি, মৃত্যুর পরও সেই সূক্ষ্ম আসক্তি থেকে যায়। আত্মা এখনও বুঝতে পারে না যে শরীর ছেড়ে দিয়েছে। সে ভাবে যে এটা নিজের বাড়ি, তাই সে বাড়ির দরজায় ঘুরে বেড়ায়, পরিবারের কথা শুনে তাদের দেখতে চায়। এটাকে বলা হয় প্রেত অবস্থা। শরীরের জন্য অপেক্ষা ও ক্ষুধা, তৃষ্ণা। মৃত্যুর পর আত্মা একটি সূক্ষ্ম অবস্থায় থাকে। গরুর পুরাণে বলা হয়েছে সে ক্ষুধায় কাতর হয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। পরিবার যদি পিণ্ডদান, জলদান, শ্রাদ্ধ করে তাহলে তার সেই কষ্ট কমে এবং সে ধীরে ধীরে যমলোকের দিকে যেতে পারে। অসম্পূর্ণ কর্ম ও অসম্পূর্ণ ইচ্ছা যদি মৃত্যুর আগেই হয়, অর্থাৎ অকাল মৃত্যু, দুর্ঘটনা, আত্মহত্যা বা জীবনে অনেক অপূর্ণ ইচ্ছা থেকে যায়, তাহলে আত্মা সহজে ছাড়তে পারে না। সে বাড়ি ফিরে আসে, কারণ সেখানেই তার স্মৃতি, পরিচিতি সবচেয়ে বেশি থাকে। শাস্ত্র বলে 10 থেকে 13 দিনে, বিশেষত শ্রাদ্ধ বা পিণ্ড না দান করলে আত্মা প্রেত হয়ে ঘুরে বেড়ায় বাড়িতে। এই আচরণগুলো আত্মাকে নতুন একটা সূক্ষ্ম শরীর দেয় এবং ইহলোকের টান কমিয়ে যমলোকে পাঠায়। সঠিক ক্রিয়াকর্ম না হলে সে বাড়িতে আটকে থাকতে পারে। অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে দেখা যদি যায়, শরীর চলে গেলেও মানুষের স্মৃতি, আবেগের ছাপ বাড়িতে থেকে যায়। কিছু ক্ষেত্রে আত্মা স্বেচ্ছায় থেকে যায় যদি তার কোনো অসমাপ্ত কাজ বা গভীর ভালোবাসা থাকে। আর কথা হলো, আত্মা বাড়িতে থাকতে চায় মূলত মায়া ও আসক্তির কারণে। শাস্ত্রের পরামর্শ, মৃত্যুর পর পরিবার যদি শান্ত মনে শ্রাদ্ধ, পিণ্ডদান, গরুর পুরাণ পাঠ করে, অর্থাৎ গীতা পাঠ করে, তাহলে আত্মা সহজে মুক্তি পায়, পরবর্তী যাত্রায় শান্তি লাভ করে। এই বিশ্বাস সবার জন্য এক নয়। কেউ ধর্মীয় দৃষ্টিতে দেখেন, কেউ আধ্যাত্মিক বা মানসিক দৃষ্টিতে দেখেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।